আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছে। অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু এখন আমড়ার সিজন চলছে, তো আমড়ার আচার তৈরি করে সেটা আমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারি। সত্যি কথা বলতে, রোদে শুকানোর ঝামেলা ছাড়া এবং তেল ছাড়া আচার তৈরি করে যে এতদিন সংরক্ষণ করা যায় সেটা আমার আগে জানা ছিল না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোনো প্রকার তেল, সিরকা এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়া কিভাবে আচার তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তবে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখবেন, কারণ যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন তাহলে ভিডিওর অনেক ইম্পর্ট্যান্ট পার্ট মিস করবেন। তো আচারটি তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি আমড়া নিয়েছি এবং এগুলোর খোসাটা ফেলে খুব ভালোভাবে ধুয়ে আমড়াগুলোকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই আমড়াগুলো থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে, এই কারণে আমি একটি চালনিতে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। আমড়াগুলো থেকে যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু এখন শুকিয়ে গেছে। তো এরপরে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি আমড়ার পরিমাণ অনুযায়ী এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমার প্রায় 1 কিলোর মতো আমরা নিয়েছিলাম। বিচিটা ফেলে দেওয়ার কারণে আমড়ার পরিমাণটা কমে গিয়েছে। চিনিগুলো দিয়ে আমি একটি চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাজটি হাত দিয়েও করতে পারেন। মোট কথা হচ্ছে চিনিগুলো আমড়াগুলোর সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায় এভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে আপনাদের সাথে ছোট একটি টিপস শেয়ার করছি। আমরা কাটার সময় প্রত্যেকটা আমড়া কাটার সাথে সাথে আপনারা পিস করে ফেলবেন, কেননা আপনারা যদি আমড়াগুলো খোসা ছাড়িয়ে এরপরে একসাথে পিস করতে যান তাহলে আমড়াগুলোর উপরে একটা আঠালো ভাব আসবে এবং কাটতে অসুবিধা হবে। তো এগুলোকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে আশা করি চিনিগুলো খুব ভালোভাবে গলে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখেন চিনিগুলো গলে একদম পানি হয়ে গেছে এবং আমরাও অনেকটা নরম হয়ে গেছে। চামচের সাহায্যে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো গলে এখানে যে পানিটা অ্যাড হয়েছে এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই পানির সাথেই কিন্তু আমি এই আচারটা তৈরি করে নেব। তো এরপর আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি যাতে এর গায়ে এক্সট্রা পানি না থাকে। এরপরে আমি চিনির পানি সহ আমড়াগুলো দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এরপর আমড়াগুলোকে একটু নেড়েচেড়ে দেব। তো আমড়াগুলো নেড়েচেড়ে দিয়ে এগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পূর্বে কিন্তু এগুলোর মধ্যে কোনো কিছুই অ্যাড করা যাবে না। আমড়াগুলো জাল করার সাথে সাথে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো বলক আসা পর্যন্ত পুরোপুরি এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তো আমরার কালারটা চেঞ্জ হয়ে গেছে, বলকে এসে গেছে অলরেডি। তো এই পর্যায়ে আমি এর সাথে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যেহেতু আমার বাসায় বাচ্চারা এই আচারগুলো খাবে, এই কারণে আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি জাস্ট কালারের জন্য। হলুদের গুঁড়াটা কিন্তু একদম সামান্য পরিমাণে দিতে হবে, সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই আচারের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এবং অনেক দারুণ একটি কালার আসবে। এই পর্যায়ে কিন্তু এর সাথে আমি আর কোনো কিছুই অ্যাড করব না, জাস্ট একটু নেড়ে চেড়ে দেবো, ব্যাস। তো এটাকে এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে এই আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এই কারণে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। 5 থেকে 6 মিনিটের মতো এটাকে জাল করে নিলেই চলবে। এর মধ্যে এই আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি যে কি অবস্থা। দেখেন আমড়ার যে আচারের যে পানিটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে এবং আমড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব, কিন্তু এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব না। তো আমড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি একটু চেক করে নিয়েছি, এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এ পর্যায়ে চুলার হিট একদম লোতে রেখে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। এ পর্যায়ে 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখানে আমি ভাজা পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করে দিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে অবশ্যই লবণটা আপনারা টেস্ট করে দিবেন, যে যার স্বাদ মতো লবণটা অ্যাড করবেন। এখানে আপনাদের সাথে ছোট একটি টিপস শেয়ার করছি, সেটা যে কোনো আচারের ক্ষেত্রে আপনারা লবণটা কিন্তু লাস্টের দিকে অ্যাড করবেন, কারণ লবণটা যদি আপনারা ফার্স্টের দিকে অ্যাড করেন তাহলে কিন্তু আচারটা গলে যাবে। তো এই আচারটি কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটা কিন্তু একটু গলে যায়নি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে। এটা কিন্তু খেতেও অসম্ভব মজাদার ছিল, আর এটি তৈরি করা কতটা সহজ সেটা আপনারা ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এটি তৈরি করতে কিন্তু তেমন কোনো বেশি উপকরণের প্রয়োজন নেই, জাস্ট কয়েকটি উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়।
তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমার এই ভিডিওটি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখুন এবং কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।